আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাদিয়া ইসলাম নিশি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে তুলির সাইজ দেখাবো, কোনটা দিয়ে কোন কাজ করতে হয়। তো এখানে আমার আমার যদিও অনেকগুলো তুলি আছে, তারপরেও এই তুলিগুলো আমার সব থেকে বেশি দরকার হয়। সেই কারণে আসলে এই কয়েকটা তুলি আমি নিয়ে নিয়েছি, যাতে এগুলো দিয়ে আমি দেখাতে পারি যে কোনটা দিয়ে কী কাজ করতে হয়। আসলে সবগুলো তুলি আমার এমনভাবে রাখা, ওগুলো এলোমেলোভাবে, সেই কারণে সবগুলো আমি দেখাতে পারলাম না। তো এখানে এটা হচ্ছে 1 নাম্বার সাইজের তুলি। এই যে এটা গোল তুলি, দেখুন। এই যে এটার মাথাটা আসলে কাজ করতে করতে এগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়ে যে কোনো ধরনের ডালপালা বা কোনো কিছু মানে চিকন কোনো কাজ করতে এই তুলিটা বেশি দরকার। তো এর থেকে ছোট একটা আছে, সেটা হচ্ছে 0 সাইজ। তো দুর্ভাগ্যবশত আমার 0 সাইজে যে তুলিটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না। ওইটা একটা না, আসলে অনেকগুলো তুলি লাগে 0 সাইজের, কারণ এই চিকন তুলিগুলো দেখা যায় অনেক তাড়াতাড়ি নষ্ট হয়। তো ওইটার পরিবর্তে কিন্তু এটা দিয়েও করা যায় কাজ, ইচ্ছা করলে করতে পারবো। এই তো এরপরে হচ্ছে গুলের মধ্যে আরও আমার অনেকগুলো তুলি ছিল, কিন্তু ওগুলা সত্যি বলতে কোথায় রাখছে সেটা জানি না। তো যেগুলো আমার বেশি দরকার হয় সেগুলোই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চ্যাপ্টা তুলির মধ্যে, দেখুন এটাতে আসলে অনেক কাজ করা হয়েছে। এটার নাম্বারগুলো উঠে গেছে। এটা 1 নাম্বার তুলি চ্যাপ্টার মধ্যে। এটা দিয়ে শিউলি ফুল বা এই টাইপের যে কোনো কাজ সুন্দরভাবে করা যায়। তো এই যে আরেকটা, এটা ওই চ্যাপ্টার মধ্যেই, দেখুন এটা একটু বড়। এটা দিয়ে কিন্তু ফুল টুল যে কোনো ধরনের সুন্দর জিনিস সব কিছুই করা যায়। এইটা হচ্ছে মেবি 2 নাম্বার। কাজ করতে করতে আসলে নাম্বারগুলাই উঠে গেছে। হ্যাঁ, এই যে এটা 2 নাম্বার। আচ্ছা, তো এই যে আরেকটা গোল তুলি, এটা দিয়েও কিন্তু যে কোনো কাজ সুন্দরভাবে করা যায়। এইগুলো দিয়ে বেসিক্যালি বড় বড় যে ফুলগুলো সেগুলো আঁকলে সুন্দর হয়। এটা হচ্ছে 5 নাম্বার তুলি। তারপর এইটা আরেকটা গোল তুলি, এইটা হচ্ছে 3 নাম্বার তুলি। এটা দিয়েও সেমভাবে ফুল, যে কোনো ধরনের পাতা এগুলো আঁকা যাবে। তারপরে এই যে এই তুলিগুলো আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, রাউন্ডের মধ্যে চ্যাপ্টা তুলিগুলো, এগুলো দিয়ে আমি সব থেকে মানে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি। এটা হচ্ছে চ্যাপ্টা 4 নাম্বার তুলি। এটা দিয়ে সুন্দর ফুল, পাতা এগুলো কিন্তু অনেক ভালোভাবে শেপ দেওয়া যায়। তারপর হচ্ছে এই তুলিটা, ওইটার থেকে 1 সাইজ বড়। এই তো দেখুন, এগুলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুলের যে গোল শেপটা সেটা দেওয়া যায়, একটা নেই দেওয়া যায়। এটা হচ্ছে 8 নাম্বার তুলি চ্যাপ্টার। তারপরে আছে এই তুলিটা, এইগুলা দেখা যায় আমার বেশি কাজে লাগে। এই দেখেন, এগুলোর মধ্যে রং টং ভরে আছে। এই তুলিগুলো দিয়ে আমার কাজ করতে বেশি ভালো লাগে। এইটা হচ্ছে 10 নাম্বার। তারপরে যেগুলো আছে, এই যে তুলিটা, এইটা রঙগুলোর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তাছাড়া বড় যে কাজগুলো আছে, যে ওগুলা করতে এটা দিয়ে বেশি সুবিধা হয়, কারণ বারবার রং ভরাতে হয় না। এটা হচ্ছে 14 নাম্বার। দেন এই তুলিটা, এইটা ওইটার থেকে একটু ছোট। এটা দিয়ে কাজও তেমন করা হয়নি, কারণ দুইটা প্রায় সেমই লাগে আমার কাছে। এটা আমার একদম ইনটেকে আছে এখনো। এটা হচ্ছে 12 নম্বর। দেন এইটা এটা ওগুলার দুইটা থেকে একটু বড়। বড় বড় পাপড়ির কোনো ফুল করতে গেলে এই তুলিটা খুব দরকার। দেখুন কত স্মুথ তুলিগুলো, এগুলো কিন্তু অনেক ভালো, মানে কাজ করতে ফিনিশিংটা অনেক ভালো আসে। এটা হচ্ছে 16 নম্বর তুলি।
তারপরে এটা হচ্ছে এই তুলিটা দিয়ে পাতার শেপ কিন্তু অনেক ভালো আসে। ছোট টাইপের কোনো পাতা করতে গেলে যেমন এইভাবে সুন্দর করে ধরে এইভাবে প্রেস করে দিলেই পাতা হয়ে যায়। এটা কিন্তু অনেক ভালো একটা কাজ করে। এটা হচ্ছে 11 নম্বর। এই তুলিটা হচ্ছে ব্রাশ পেইন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে আমরা পানি দিয়ে ব্রাশ করি। তারপর হচ্ছে দেখা যায় অনেক সময় এনকে বাইন্ডার দিয়ে আমরা ব্রাশ পেইন্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই তুলিটা খুবই উপকারী। এটা দিয়ে ব্রাশ পেইন্ট করা হয়। আমি কিন্তু আমার একটা হলুদ কালার একটা শাড়ি করেছিলাম, সেটাতে কিন্তু এই তুলিটা দিয়ে আমি ব্রাশ পেইন্ট করেছিলাম। তো এই তুলিটার সাইজ হচ্ছে 5। এটা কিন্তু অনেক সাইজেই পাওয়া যায়, এর থেকে বড় আছে, এর থেকে ছোটও আছে, তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।